আনসারী কোথায় গেল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বড় অসংখ্য সাহাবীদের বললেন, ইয়া সাহাবীরা রে, আবার আব্দুল্লাহ আনসারী কয় পুরান পোশাক পরে পরে আব্দুল্লাহ আনসারী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে গো। সে আমার চাবিটা কই, চাবি কই? আব্দুল্লাহ আনসারীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি সুন্দর করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে আমি খবর নেব। আল্লাহ রাসূল বললেন, না সাহাবী, আমি নিজেই আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে খবর নেব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন, আল্লাহ রাসূল গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি সুন্দর করে যাওয়ার পরে পিছনে রাসূলের পিছনে সুন্দর করে অনেক সাহাবী আছে, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে আনসারীর সুন্দর করে তার অসংখ্য বন্ধু বান্ধবরা আছে। আব্দুল্লাহ আনসারী এরকম সুন্দর করে বাড়ি গেলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। একবার নয় রে, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়ে দিবে। এই চারটা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহকে বিশ্বাস রেখে নামাজ যে পড়বে, আচ্ছা বলেন তো তার আপনার মাথার কাপড় কি পড়বে? মাথার কাপড় কোনো সময়ের জন্য পড়বে না। সেই জন্য মা বন্ধুরও সাইড মধ্যে চলতে হবে, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আর কোরআন হাদিস মেনে আল্লাহকে বিশ্বাস রেখে যদি কেউ জীবন পরিচালনা করে, সেই মানুষের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। ঠিক না ভাই? বলেন। সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসের কিছু আমলও আমাদের করা দরকার। ঠিক না ভাই? বলেন। রমজান মাসের আমল কিছু আমাদের করা দরকার। যেই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। দুর্ভাগা কপাল, অনেক মানুষই কোরআন শরীফ আমরা পড়তে পারি না। ঠিক না ভাই? বলেন। যে কোরআন শরীফটা পড়লে আপনি যদি নাও পড়া পারেন, শুনলে পড়ার শোনার একই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ঈমানদারী ব্যক্তিরা, ও সকল হাদির বাবা, পর্দার আড়ালে আমার মা বোনেরা গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিন্তু বলতেছে, হে ঈমানদারেরা, কুতিবা আলাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের রমজানের মাসের রোজা তোমাদের উপর ফরজ করে লিখে দেওয়া হলো। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? রমজান মাসের রোজা এ মুসলমান তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়। মুসলমান কেন তোমাদের এত ভয়? মুসলমানের হবে জয়, তোমাদের কোন রকমের হবে না ক্ষয়। আল্লাহর প্রতি যদি তোমরা করো ভয়, তোমাদের জীবন এবং আখিরাত হয়ে যাবে তোমাদের জন্যময়। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে, হে মানব জাতিরা, রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদেরকে সুন্দর করে রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমাদের রমজান মাসের এতটাই গুরুত্ব বাজানরা ভাইরা, আমার একটা আমল আপনাদের সিক্রেট হিসেবে শিখিয়ে দিয়ে যাই। তার কারণটা হলো অন্যান্য উম্মতিরা নবী রাসূল পর্যন্ত প্রার্থনা করতো, আল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ আমাদের সুন্দর করে উম্মতে মুহাম্মাদি রূপে জন্মগ্রহণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করে নাই। তার কারণটা হলো এমন একটা মাস রমজান মাসের রজনীতে আছে গো, রমজান মাসের ভিতরে এমন একটা রজনী আছে যে রাত্রিটা হলো সুন্দর করে হাজার মাসের চাইতে উত্তম ভালো। সুবহানাল্লাহ বলেন। দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার, দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার। জোরে আল্লাহু আকবার। অসহায় হিসেবে যদি আল্লাহর প্রতি দোয়া প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেবেন। এমন একটা রজনী আসছে গো, যে রজনীটা হলো লাইলাতুল কদর। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অতি সম্মানিত, অতি মর্যাদা সম্পন্ন একটা রাত, যেটা হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাত। যদি বলেন না সুবহানাল্লাহ। ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, এত সুন্দর করে বলে দিলেন হলো এমন একটা রজনী, ইন্না আনজালনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন হলো এই সুন্দর করে আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কদরের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যে রাত্রিটা হলো খায়রুম মিন আলফি শাহ। জবান খুলে কি একবার বলা যায় না মারহাবা। যেই রাত্রিটা হলো এরকম ভাবে অন্য রাত্রিতে লাগা হয় নাই, অন্য রাত্রিকে এত সম্মান করা হয় নাই। যেই রাত্রি এমন একটা সম্মানিত রাত, এমন একটা রাত মুসলমানের জন্য, যে রাত্রিটা হলো মুসলমান বান্দা বান্দি যদি ওই রাত্রিবেলা আল্লাহর দরবারে প্রার্থনা করে দুহাত তুলে আল্লাহ সুন্দর করে বলতেছো, দুনি আস্তাজিব লাকুম বান্দা, তোমরা যদি আমাকে ডাকো গো তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দারে ইয়া মুসলমান, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, মুসলমান বান্দা বান্দি যদি একবার ডাকি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ডাকে শুনলে, বান্দা যদি আল্লাহর ডাকে এক কদম হেঁটে যায় সামনের দিকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহানি কদম দ্বারা 10 কদম বান্দার দিকে এগিয়ে আসে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ কিসের ঘর? আল্লাহর ঘর। যেই ঘর থেকে আল কাবাতু বাইতুল কদিম, অর্থাৎ আল্লাহর পুরাতন ঘর হলো কাবা। সুবহানাল্লাহ বলেন। সেই কাবারই অংশ, ছোট ছোট অংশ হাদিসের ভিতরে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই কাবার কিছু অংশ নিয়ে আল্লাহর হুকুমে এরকম সুন্দর করে এরকম আসমান থেকে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে যেখানে এই ছিটিয়ে দেওয়ার এই পাথরের কোনাগুলো, যেখানে যেখানে হলো এই পাথরগুলোর নাম হলো বালা পাথর। কি পাথর? পাথরের নাম হলো বালা পাথর। এই পাথরগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মসজিদ হবেই হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে
মুসলমান বান্দা বান্দির জন্য শুধু কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নাই, পুরা জাতির জন্য। যতগুলো মানুষ পৃথিবীর জমিনে বাস করে, কেউ হিন্দু আছে, কেউ নাসারা আছে, ডুম আছে, চারাল আছে, আবার কেউ মুসলমান আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে, বৌদ্ধ ধর্মের লোক আছে, হাজার হাজার ধর্মের লোক পৃথিবীর জমিনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নাযিল করে নাই, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা নাযিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর হলো মসজিদ, মসজিদের অংশ হাদিস শরীফের ভিতরে সুন্দর করে জানায় দেয়, মান বানা হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। নামাজের দিকে যখন আসো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাকবেন, কল্যাণের দিকে আসো, নামাজের জন্য তোমরা আসো, সমস্ত কাম কাজকে তালাক দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে অ্যাটেন্ড হওয়া দরকার। জোরে বলেন, মসজিদে যাওয়া দরকার আছে না নাই? এ মুসলমান, মসজিদে গেলে আমার আল্লাহ খুশি হয়, আর না গেলে আর শয়তানগুলো খুশি হয়ে যায়। তাহলে মুত্তাকি হিসেবে মসজিদে যাওয়াই ভালো, নাকি চাষটালে গিয়া রমজান মাসে বিড়ি এবং চা খাওয়াই ভালো? কথা পায় না? রমজান মাসে বিড়ি এবং চা খাওয়া কিন্তু যাবে না। প্রত্যেকটা মাসেই কিন্তু চা বিড়ি খাওয়া এরকম ভাবে বিড়ি খেটানো যাবে না। যেই যা খেলে গুনাহ হবে, গুনার পরিমাণ বেশি, শয়তান হয়ে যায় খুশি। আমরা শয়তানকে মারব খুশি, আল্লাহ রাব্বুল আলামিনকে করব খুশি। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। রব্বি কারীম সুন্দর করে আল্লাহর হাবিব যে হাদিসটা আমি বর্ণনা করতেছিলাম, সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিনের মতো নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নামাজ পড়ার পরে আব্দুল্লাহ আনসারী সুন্দর করে আল্লাহ রাসূলের পিছে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যখন শেষ করে, সালাম ফিরান শেষ করার পরে পিছনের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী নামাজে মুসল্লায় এসে আছে। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ রাসূল সালাম ফিরে দেখে ৩-৪ দিন আব্দুল্লাহ আনসারী নামাজে আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোথায় গেল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বড় অসংখ্য সাহাবীদের বললেন, ইয়া সাহাবীরা রে, আবার আব্দুল্লাহ আনসারী কয় পুরান পোশাক পরে আব্দুল্লাহ আনসারী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে গো। সে আমার চাবিটা কই, চাবি কই? আব্দুল্লাহ আনসারীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি সুন্দর করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে আমি খবর নেব। আল্লাহ রাসূল বললেন, না সাহাবী, আমি নিজেই আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে খবর নেব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন, আল্লাহ রাসূল গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি সুন্দর করে যাওয়ার পরে পিছনে রাসূলের পিছনে সুন্দর করে অনেক সাহাবী আছে, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে আনসারীর সুন্দর করে তার অসংখ্য বন্ধু বান্ধবরা আছে। আব্দুল্লাহ আনসারী এরকম সুন্দর করে বাড়ি গেলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো।
একবার নয় রে, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। এই যে সালাম দিলেন, সালামের জবাব আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সালামের জবাবটা আব্দুল্লাহ আনসারী দেয় না। এরকম ভাবে পিছনে যে সাহাবী আছে, সুন্দর করে ওই সাহাবীরা বলতেছে, ওমর ফারুক একটা এরকম রাগী সাহাবী ছিল। এরকম রাগী সাহাবী হওয়া সত্ত্বেও তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এত বড় বেয়াদবি আপনার সাথে আব্দুল্লাহ আনসারী বেয়াদবি করলো, আল্লাহ রাসূল বাড়িতে এসে সালাম দিল, বেয়াদব আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিল না। এত বড় বেয়াদবি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার মাত্র আমাকে হুকুম দেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে গিয়ে আমার তরবারি দিয়ে তাকে আমি কতল করব। একবার জবান খুলে কি বলা যায় না? নাউজুবিল্লাহ। আউযু বলেন নাউজুবিল্লাহ। তো এরকম ভাবে আব্দুল্লাহ আনসারী সুন্দর করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এরকম আমার ব্যাগে যখন চলে আসে আব্দুল্লাহ আনসারী, তিনি কিভাবে আছে, তিনি পরন পোশাক পরে সালামের উত্তর না দিয়ে পিছনে পিছনে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি বড় ভুল করে ফেলেছি, অসংখ্য বেয়াদবি করে ফেলেছি। আমি কেমন অবস্থায় আমি ছিলাম, আমি গুহার ভিতরে একটা কাপড় আমার স্ত্রী উপরে আমিও পরি, মাত্র একটা কাপড় আমার বাড়িতে আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের টাইম যখন হয়ে যায়, আমার এই স্ত্রীটা মানে এরকম ভাবে কাপড় চোপড় পরিধান করে, আমার স্ত্রী যখন পরিধান করে নামাজ পড়ে, তখন আমি এই গুহার ভিতরে, আমি বাড়ির একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে উলঙ্গ হয়ে আমি থাকি। আবার যখন আমার নামাজ আমি চলে যাই, স্ত্রীকে উলঙ্গ করে আমি এই গর্তের ভিতরে রেখে আমি সেই কাপড় পরিধান করে আমি মসজিদে যাই। এরকম ভাবে আমার মসজিদে আমি যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই নামাজটা আমি পড়তে পারি নাই। সেই নামাজ পড়ার এই মসজিদ এতটাই গুরুত্ব যে নামাজের সামনে তারাবি নামাজ আসতেছে। ঠিক না ভাই? বলেন। আল্লাহ রাব্বুল